বাংলার রাজনৈতিক সংস্কৃতি কোনোদিন ছিল না ডিম ছোড়াছড়ি। আজকাল যেটা দেখতে পাচ্ছেন, ডিম ছোড়া যেতে পারে দুর্নীতিগ্রস্ত নেতাদের উপরে, কিন্তু ডিম ছাত্রছাত্রীদের, বাচ্চাদের মিড ডে মিলে রাখা যেতে পারে না। বাংলার একটা নিজস্ব সংস্কৃতি আছে, যেটা হাজার হাজার বছর ধরে চলে এসেছে। সেটা যদি ওনারা ভাবেন ওভারনাইট পাওয়ারে এসে সোকল সনাতনী কালচার ওনারা ইম্পোজ করবেন, সেটা বাংলা রুখে দেবে, বাংলা সেটা হতে দেবে। ফেমাস উক্তি ভাইরাল হয়েছিল, সেই উক্তিতে উনি বলেছিলেন যে আমরা ইউপিএ 2 এর সরকার নই, এখানে জবাবদিহি ফিক্স করা হয় না, অ্যাকাউন্টেবিলিটি ফিক্স করা হয় না, এখানে সবাই যে যা খুশি করতে পারে, কিন্তু এখানে কেউ রেজিগনেশন দেবে না। আজকে আপনারা সেটারই প্রতিফলন দেখছেন। এখানে রেলওয়ে ট্রেন অ্যাক্সিডেন্ট হলে রেলওয়ে মিনিস্টার রেজিগনেশন দেন না, ইকোনমিক ডিস্ট্রেস হলে, রুপির ভ্যালুয়েশন ফল করলে বা আমাদের বেকারত্বর হার বাড়লে এখানকার ফিনান্স মিনিস্টার রেজিগনেশন দেন না। এখানে পরীক্ষার প্রশ্নপত্র মানে যদি ফাঁস হয়ে যায়, পরীক্ষা বাতিল হয় বা পোস্টপন হয়, নিটের মতো গুরুত্বপূর্ণ পরীক্ষা যেখানে বছরের পর বছর ছাত্রছাত্রীরা রাত জেগে পরিশ্রম করেছে, তাদের পরিবারের, তাদের যারা মা বাবা, তারা অনেক সময় নিজের সন্তানদের জন্য নিজের সামর্থ্যর বাইরে গিয়ে আত্মত্যাগ করেছে, সেরকম পরীক্ষা যখন বাতিল হয়ে যায়, পোস্টপন হয়ে যায়, সেখানেও রেজিগনেশন হয় না। উল্টে যারা কিনা গিয়ে রাস্তায় দাঁড়িয়ে এটার বিরুদ্ধে আওয়াজ তোলে, তাদেরকে দেশদ্রোহী বা অ্যান্টি ন্যাশনাল ট্যাগ দেওয়া হয়। তো আপনি সেটাই দেখছেন যে এখানে কোথাও কোনো অ্যাকাউন্টেবিলিটি নেই, কোনো জবাবদিহি নেই। কিন্তু এটার বিরুদ্ধে আজকে জেনজি জেগে উঠেছে। রাহুল গান্ধীজি, আমাদের দেশের প্রধান, যিনি বিরোধী দলের নেতা, বিরোধী দলনেতা, তিনি এদেরকে একটা প্ল্যাটফর্ম দিচ্ছেন এবং এই প্ল্যাটফর্মে ছাত্র কি গুঞ্জ বলে আমাদের ক্যাম্পেইন আজকে লঞ্চ হলো। আমরা সারা দেশে আজকে বিভিন্ন শহরে, আজকে এখানে সুপ্রিয়া সুলে প্রেস কনফারেন্স করলেন, বিভিন্ন শহরে আজকে প্রেস কনফারেন্স হয়েছে এবং আজকে থেকে 9th অগস্ট অব্দি, 9th অগস্ট আমাদের দিল্লিতে সম্মেলন আছে, ততদিন অব্দি বিভিন্ন রাজ্যে, বিভিন্ন জেলায়, বিভিন্ন ব্লকে আমরা ছাত্রদের এবং যুবদের একটা প্ল্যাটফর্ম দেব, যেখানে তারা তাদের মনের কথা বলতে পারে।